চারটা হাদিয়ার মধ্যে ছিল এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আরশের মেহমান বানিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথমত 50 ওয়াক্ত দিয়েছেন, কিন্তু কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে আল্লাহ তার হাবিবকে উম্মতে মুহাম্মদীদের জন্য নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যা বলেন তাই পালন করেন। বান্দার জন্য যেহেতু আল্লাহ 50 ওয়াক্তের কথা বলছেন, কমানো হয়েছে 45 ওয়াক্ত। কোনো মুমিন নামাজি সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সওয়াব দিবেন 50 ওয়াক্তের। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব হবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আর যদি নামাজ বাদ দেই গুনাহ হবে কয় ওয়াক্তের? আপনি 5 ওয়াক্ত বাদ দিলে গুনাহ হবে কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। আর যদি 5 ওয়াক্ত পড়েন সওয়াব হবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আরশ আজিমের মেহমান হয়েছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীদের জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার, আল্লাহর সাথে দিদার লাভের একটি মাধ্যম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কোন মুমিন কোন নামাজে যদি 5 ওয়াক্ত নামাজে সেজদায় চলে যায়, সেজদায় গিয়ে যদি সেজদার তাসবিহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে সেজদা দাও, এই সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর খুবই নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা সেজদায় যখন যায়, আল্লাহ এবং এই সেজদাকারী বান্দার এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, হিজাব থাকে না। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেছেন মেরাজের রজনীতে। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজটাই মুমিনের জন্য মেরাজ হিসাবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, মেরাজ হলো মুমিনের জন্য, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন যে বান্দা আমার সাথে মেরাজে চলে আসছে। সুবহানাল্লাহ। বান্দা আমার নিকটবর্তী হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের, আল্লাহর দিদারের, আল্লাহর কাছাকাছি হওয়ার যে মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সে মাধ্যমটার নাম কি? নামাজ। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেই ইবাদতটির নামই হলো নামাজ। একজন মানুষ সে মুমিন, মুসলমান না অমুসলমান, এটার পার্থক্য করে দেয় নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের, এই উভয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। যে নামাজ পড়ে না, যে নামাজ বাদ দেয়, সে আর মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, সে কাফেরের কাতারে চলে যায়, অস্বীকারীর কাতারে চলে যায়। প্রিয় ভাইয়েরা, নামাজকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটাই চাইবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দান আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা নেবেন। বান্দা যদি নামাজি হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার সব আমলগুলোকে সঠিক বানায় দিবেন, সহজ করে দিবেন। বান্দার অন্যান্য হিসাব, অন্যান্য ইবাদতের হিসাব আল্লাহ সহজ করে দিবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে গরমিল দেখা দেয়, আল্লাহ বলবেন যে প্রতিটা হিসাব করো, প্রতিটা আমলের হিসাব করো, অন্যান্য আমলগুলো দেখো। তার মানে নামাজে গরমিল হলে আল্লাহ তাআলা কঠিনভাবে আপনাকে ধরবেন, যে বান্দার এইবার তাহলে রোজাটা দেখো, হজটা দেখো ঠিক মতো করছে কিনা, যাকাত ঠিক মতো দিছে কিনা, অন্যান্য অনুসন্ধান হবে। আর যদি নামাজটা ঠিক থাকে, আল্লাহ বলবেন যে বান্দার নামাজটা যেহেতু ঠিক আছে, তাহলে আমি আর অন্যান্য আমলের হিসাব নিলাম না, এই নামাজের হিসাবের মাধ্যমে আমি বুঝলাম যে বান্দা নেক আমল করছে, যা আমি একে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দার নামাজ যখন সঠিক হয়ে যাবে, হিসাব যখন সহজ হবে, বান্দা যখন নামাজের হিসাবটা সে দিতে পারবে, আল্লাহ বলবেন
বান্দার জন্য জান্নাতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম। সোজাসুজি জান্নাত আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে ফরজ নামাজের হিসাবটা নেবেন। ফরজ নামাজের হিসাব আল্লাহ তাআলা করবেন যে তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ফরজ নামাজ বাদ গেছে কিনা। ফরজ নামাজে যখনই ঘাটতি দেখা দিবে যে অমুক অমুক ওয়াক্তে তো মিসিং দেখা যায়, অমুক অমুক নামাজ তো গ্যাপ দেখা যায়, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখো এই বান্দার কোনো ওয়াজিব কোনো সুন্নত নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা, ওই নফল আর সুন্নত দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সুন্নত আর নফল নামাজ এই জন্য বেশি প্রয়োজন, কারণ ফরজের যদি কোনো মিসিং হয়, কোনো ঘাটতি দেখা দেয়, আল্লাহ তাআলা বান্দার নফল এবং সুন্নত নামাজ দিয়ে এই ফরজটার ঘাটতি পূরণ করায় দিবেন। সুবহানাল্লাহ। যখন হিসাবটা দেখা যাবে যে হ্যাঁ নামাজের হিসাবটা হয়ে গেছে, আল্লাহ বলবেন যা বান্দা তুই যেহেতু নামাজের হিসাবটা দিতে পারছস, তোর আমি অন্যান্য হিসাব সহজ করে দিলাম, যা জান্নাতে যা। আর যদি নামাজের হিসাব গরমিল দেখা যায়, তখনই ধরা হবে রোজাটা ঠিক মতো রাখছে কিনা, যাকাত ঠিক মতো দিছে কিনা, হজ ঠিক মতো করছে কিনা, অন্যান্য ইবাদত ঠিক মতো হয়েছে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে যাচাই করা হবে। আর মুমিনের ইবাদত যদি আল্লাহর পক্ষ থেকে যাচাই বাছাই করা হয়, তাহলে আমাদের এই ইবাদত দিয়ে আমল দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে কোশ্চিন কালেও জান্নাত পাবো না, ঠিক কিনা। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেন, আমাদের প্রতি রহম যদি করেন, তাহলে আমরা হয়তো বা সহজে জান্নাত পাবো। আর তা না হলে আমাদের ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া কোশ্চিন কালেও সম্ভব না। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল অন্যান্য সব ইবাদতের উপরে নামাজটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা এই নামাজটাকে হাদিয়া হিসেবে আরশে আজিমের মেহমান করে নবীকে দান করেছেন। এই পৃথিবীতে যত হুকুম আছে, যত আহকাম আছে, আল্লাহর নির্দেশনা আছে, সব আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীর কাছে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলছেন আল্লাহ আপনাকে এই পালন করতে বলছেন, এই নিষেধ করছেন। কিন্তু শুধুমাত্র নামাজ, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে স্পেশালি আদেশ করছেন, নবী হে আমি এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি এটা আপনার উম্মতকে পড়তে বলবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ হয় না, এটাকে গুরুত্ব দিতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হাদিয়া দিলেন, বান্দা নেক আমল একটা করলে আল্লাহ 10টা সওয়াব দিবেন। বান্দা একটা গুনাহ করলে তার জন্য গুনাহ হবে একটাই, আর নেক আমল একটা করলে সওয়াব হবে কয়টা? 10টা। এটাও আল্লাহ তাআলা মেরাজের রজনীতে উম্মতে মুহাম্মদীদের জন্য স্পেশাল এই হাদিয়াটা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়ত হাদিয়া দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজের রজনীতে সূরা বাকারার এই শেষ 2টি আয়াত স্পেশালি নবীকে হাদিয়া হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2টা আয়াত যারা পারেন চেষ্টা করবেন রাত্রেবেলা ঘুমের আগে এই সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করার। এই 2টি আয়াতের ফজিলত গুরুত্ব অনেক অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে রাত্রেবেলা ঘুমের আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার জন্য এই 2টা আয়াত তার আমলের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এটার মধ্যে ঈমানের কথা আল্লাহ বলছেন। দ্বিতীয়ত বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে তার শিক্ষাটা আল্লাহ এই 2টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা বলে দিলেন, তুমি ঈমান কিভাবে আনবে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন যে বান্দা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি ঈমান আনবে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। এটার নামই হলো ঈমানদার মুমিন। যারা বিশ্বাস করবে তারাই হবে মুমিন। আর মুমিন যখন হবে সে আল্লাহর কাছে কিভাবে কান্নাকাটি করবে, কিভাবে আবেদন করবে, আল্লাহ সূরা বাকারার শেষ 2টি আয়াতে তাও শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে বান্দারে তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা মুমিনকে দোয়া শিখাইলেন যে বান্দা তুই আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ আমার ভুলের কারণে আপনি আমাকে পাকড়াও কইরেন না, আমার কথার মাধ্যমে কাজের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ, এই জন্য আপনি আমার প্রতি গুসা হয়েন না, আপনি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সূরা বাকারার শেষ দুটি আয়াত, এটা হলো মেরাজ থেকে পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য এবং কিভাবে দোয়া করতে হবে তা শিখানোর জন্য এই দুইটি আয়াত স্পেশালি নবীকে মেরাজের রাত্রে দিয়েছেন।